প্রায় 12.5 লক্ষ টাকা খরচ করে তৈরি হয় উপস্বাস্থ্য কেন্দ্র। উদ্বোধনের 12 বছর পরেও চালু হয়নি। স্বাস্থ্য কেন্দ্রের ভবন ভাড়া দেওয়ার অভিযোগ স্থানীয়দের। দ্রুত এই উপস্বাস্থ্য কেন্দ্র চালু করার দাবি দত্তপুকুরের বাজিতপুরের বাসিন্দাদের। দোতলা ভবন, রং নষ্ট হতে বসেছে, জানলার কাঁচ ভাঙা, ভেতরে উকিঝুঁকি মারতে চোখে পড়ল কম্বল মাদুর রাখা। এখানেই নাকি গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র হওয়ার কথা ছিল, কিন্তু গ্রামবাসীদের দাবি উদ্বোধনের 12 বছর পরেও চালু হয়নি এই উপস্বাস্থ্য কেন্দ্র। চালু হোক, দেশের জনগণের উপকার হোক, আমরা চাই না। সরকার করেছে কি জন্য করলো? সাব সেন্টারটা কি তৈরি হলো? বেকার সরকারের টাকা। উত্তর 24 পরগনার দত্তপুকুরের বাজিতপুর গ্রাম, এখানে পঞ্চায়েত সমিতির টাকায় তৈরি হয় এই উপস্বাস্থ্য কেন্দ্র। দোতলা ভবনে রয়েছে 6টি ঘর, খরচ হয় 12,47,000 টাকা। 2012 সালে এই উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হয়, কিন্তু গ্রামবাসীদের দাবি উদ্বোধনী সার একদিনের জন্যও চালু হয়নি এই উপস্বাস্থ্য কেন্দ্র। এখন পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে। এলাকায় কোনো সরকারি প্রকল্পের কাজ হলে শ্রমিকদের নাকি এই ভবনে থাকতে দেওয়া হয়। গ্রামবাসীদের এও অভিযোগ, ভবনটি নানা সময় ভাড়াও দেয় গ্রাম পঞ্চায়েত, সেই সুযোগে ভবনের ভেতর মদের আসরও বসে বলে অভিযোগ। বিভিন্ন লোক আসে, গ্রামের ছেলেরা সব এসে আড্ডা মারে, মদ টদ খায়, এসে অনেক কাউকে ভাড়া দেওয়া হয়। এটা চালু হলে খুব ভালোই হয়, আমাদের পাশের গ্রামে যেতে হয় না। এ অবস্থায় গ্রামবাসীরা চাইছেন দ্রুত চালু হোক এই উপস্বাস্থ্য কেন্দ্র, তাহলে আর ছোটখাটো শারীরিক সমস্যার জন্য বারাসাত হাসপাতালে ছুটতে হয় না। একই সঙ্গে মাইলিকুড়ি একটা হলো আর এই বাইকপুরি একটা হলো, মাইলিকুড়িটা চালু, এটা চালু হলো না। যে গরিব লোক এটা হয়েছে যাতে গরিব লোক সাহায্য পায়, কেন এটা চালু হয়? আমরা চাইছি এটা চালু হোক, মানুষের সুবিধা হোক। ওখানে কোনো অসামাজিক কার্যকলাপ হচ্ছে না, ওখানে তো তালা দেওয়াই থাকে। এই সেন্টারটা আসাটা অনেক দূরত্ব। অলরেডি একটা সাব সেন্টার হচ্ছে যেখানে সাধারণ মানুষের যারা বসবাস করছে তাদের খুব কাছে, কিন্তু ওটা ব্যবহার হতো, কিছুদিন বন্ধ ছিল, এটা আমার জানার বাইরে ছিল। হেলথ দিদিদের সঙ্গে কথা বলেছে, তাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা ওনাদেরকে বলেছি। ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ভবন তৈরি হলেও স্বাস্থ্য দপ্তরকে জানানোই হয়নি। দত্তপুকুর থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।